Warning. This video only for educational purpose. And to make people aware, don't take it otherwise. বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এখন 8:40 বাজে। তো এই 8:40-এ মানে রাত 8:40 এই মুহূর্তে আমি আবারও এই গেমটা নিয়ে প্লে করতে বসলাম এবং আমরা সারাদিনে ইন্টারনেট না থাকার কারণে আসলে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারিনি। তো যাই হোক, রাতে এখন ইন্টারনেট মোটামুটি একটু ভালো দেখা যাচ্ছে, যে কারণে আর কি আমি গেমটা নিয়ে বসলাম। তো আজকের এই ভিডিওটা মূলত আমাদের যে পয়েন্ট, ব্যালেন্স পয়েন্ট, যেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে ব্যালেন্স পয়েন্ট আছে 4400, অর্থাৎ 4400 পয়েন্ট আছে আমাদের। তো এই পয়েন্টটাকে আজকে আমরা খুব সামান্য পরিমাণ বাড়ানোর চেষ্টা করব, অর্থাৎ এর অর্ধেক। 4400 যেহেতু আছে, এর অর্ধেক আমরা করার চেষ্টা করব, সেটা 2000 পয়েন্ট করার চেষ্টা করব। এটা শুধুমাত্র আমরা আবারও ঠিক একই রকমভাবে কালার প্যাটার্ন এবং সংখ্যার যে বিন্যাস, সেই বিন্যাসের মাধ্যমে। কারণ রাতের বেলায়, মানে এই মুহূর্তে আমি এভিয়েটরের যে স্ট্র্যাটেজি সফটওয়্যারটা, এটা ব্যবহার করব না। কারণ এটা ব্যবহার করব না এই কারণে যে, যেহেতু এই ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি সফটওয়্যারটার সাথে কালার প্যাটার্নের একটা মিল আছে, তো আমি চাই আপনারা কালার প্যাটার্নটাকে আগে আয়ত্ত করুন। কালার প্যাটার্নটাকে আয়ত্ত করলে এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি সফটওয়্যারের সাথে একসাথে কম্বাইন করে যদি আপনারা ট্রেড করেন, সেক্ষেত্রে 100% প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আমরা ট্রেডে চলে যাব। তো প্রথমে আমরা একটু আমাদের রাউন্ড হিস্ট্রিটা দেখব। রাউন্ড হিস্ট্রিটা দেখব এই কারণে যে, আমাদের রাউন্ড হিস্ট্রিতে কীভাবে চলছে এই অ্যালগোরিদমটা, সেটা আগে আমরা দেখব। আমরা এই রাউন্ড হিস্ট্রির মধ্যে দেখতে পাচ্ছি, অ্যাজ ইউজুয়াল সবসময় ব্লু কালারের যেটা আর কি, সেটা সবসময় বেশি থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু ব্লু কালারের মধ্যেও যদি 1.5-এর উপরে বেশি থাকে সংখ্যা, তাহলে বুঝতে হবে যে মার্কেটটা পজিশনে, বা মার্কেটটা খুব ভালো পজিশনে আছে, বা এখান থেকে প্রফিট করা সম্ভব। আর যদি ব্লু কালারের মধ্যে পয়েন্টগুলো 1.5-এর নিচে থাকে, তাহলে কিন্তু মার্কেটটা ভালো পজিশনে নেই, এটা বুঝতে হবে এবং সাবধান হতে হবে। কারণ সাধারণত আমরা 1.5-এর উপরই ডিপেন্ড করেই কিন্তু ট্রেডগুলো ওপেন করছি, মাঝে মধ্যে 2, এর বেশি কিন্তু নিচ্ছি না। তো যাই হোক, এখানে আমাদের যেটা আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আর কি কালার প্যাটার্নের যে ব্লু কালারের যেটা আছে, এখানে একটানা 4টা আর 3টা 7টা দিছে একটানা, এবং এই একটানা 7টার মধ্যে আমি একটা 1.5-এর উপরে দেখতে পাচ্ছি না। তো এটা আর কি আমাদেরকে সাবধান হতে হবে, এই রকম কালার প্যাটার্ন থাকলে পরে সমস্যা। যেহেতু আমরা 1.5-এর উপর বেস করেই ট্রেডগুলো ওপেন করব, তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা আর কি ক্যাশ আউট পয়েন্ট, সেটা আমরা সেট করে নেব। এখানে আমরা যে কালার প্যাটার্নটা দেখছিলাম, আমরা আবার একটু কালার প্যাটার্নটা দেখব। 3টা 2টা 2টা 3টা এইরকমভাবে চলতেছে, মানে ব্লু কালারের যে সংখ্যাগুলো, সেগুলো 3টা করে যাচ্ছে বর্তমানে। তো এইটাও কিন্তু 3টা গেছে। তো এরপরে আমরা একটা হিট করব, বেশি না। এখানে আমরা হিট করব হচ্ছে, এখানে মারব, এটা একটাই হিট করব 2-এর জন্য, দেখি এটা কি হয়। যেহেতু 3টার পরে একটা পিঙ্ক গেছে, আবার 3টার পরে একটা পিঙ্ক যাওয়ার কথা, যে কারণে আমরা কিন্তু একটা 2-এ হিট করেছি মাত্র, এবং আমাদের ট্রেডটা সফল হয়েছে। আমাদের যেহেতু সফল হয়েছে, আমি যে পয়েন্টটা হিট করেছি, এটা একটা বিগ অ্যামাউন্ট পয়েন্ট। আমাদের টার্গেট হচ্ছে অনলি 2000 পয়েন্ট করা। তো যেহেতু 4400 পয়েন্ট ছিল, আমাদেরকে 6400 পয়েন্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। দেখো, আমরা দেখতে পাচ্ছি যেটা পিঙ্ক চলে গেল। আমি যদি এটাকে পিঙ্ক হিসাবে ধরে রাখতাম 10-এর জন্য, তাহলে কিন্তু পাওয়ার প্রবাবিলিটি ছিল সেটা 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 50 পয়েন্ট আমরা একটা রিস্ক নিতে পারতাম, কিন্তু আমরা নেইনি, আমরা 2-এর জন্য নিয়েছি। এটা বিগ অ্যামাউন্ট একটা। তো এখানে আমাদের 1.5-এ আমাদের ব্যাকআপ যেটা, এখানে 1000 পয়েন্ট, এবং যেটা 2-এর জন্য সেটা হচ্ছে 500 পয়েন্ট আমরা বসিয়েছি।
যেহেতু পিঙ্কের পরে 3টা ব্লু গিয়েছিল এবং আবারও পিঙ্কের পরে 3টা ব্লু, এরকম একটা ব্যাপার হতে পারে, যে কারণে আমরা এখন এন্ট্রি নেব না। এবং এখানে নিচের দিকে অল বেটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে খুব সীমিত সংখ্যক লোক আর কি এখানে ট্রেড করছে হয়তোবা। তো এই যে পিঙ্কের পরে একটা 2-এর উপরে গেছে, তো এটা কিন্তু আমরা দেখেছি যে 3টা হাইয়েস্ট 2-এর উপরে থাকে, তারপরে আবারও 2-এর নিচে চলতে থাকে। তো এটা 3টা হয়তো যাবে, যেহেতু পূর্বে আমাদের 3টা ব্লু গেছে, তো তারপরে 3টা আবারও 2-এর উপরে যাওয়ার প্রবাবিলিটি আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে সংখ্যাটা যেভাবে তৈরি হচ্ছে যে 3টা করছে এখন আবার, তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া কখনো কোনো কিছুতে জয়ী হওয়া সম্ভব নয়। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে আসলে সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে, পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। নিচের দিকে যে অল বেটস অপশনটা দেখতে পাচ্ছি, এটা কেন জানি না, ইন্টারনেটের প্রবলেমের কারণে বা যে কোনো কারণেই হোক, এটা স্লো ডাউনের কারণেই হোক, ইন্টারনেট এটা শো করছে না। আমি 426 জন দেখতে পাচ্ছি এখন, এই যে অলবেটসের যে সংখ্যাগুলো উঠতেছে। যাই হোক, ওটা আমাদের দেখার দরকার নেই, ওগুলো সাধারণত অটো জেনারেট রোবোটিক হয়ে থাকে, আমি যেটা জানি। এটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য যত লোক এখানে ইনভলভ আছে, কিন্তু আমরা ওদের দ্বারা যদি ইনফ্লুয়েন্স হই, ওদের দ্বারা যদি আমরা প্রভাবিত হই, তাহলে আমাদের ট্রেডে কখনোই প্রফিট করতে পারবো না। এটা আমি যেটা আর কি বুঝি। তো আমরা কখন একটা পণ্য কিনবো, কখন একটা পণ্যকে ছেড়ে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করেই করতে হবে। তো হিসাব অনুযায়ী এই পিঙ্কের পরে যেটা দেখে আসছি যে 1-2 যাওয়ার কথা, আমরা একটা রিস্ক নিয়ে দেখি কি দাঁড়ায়। যেহেতু পিঙ্কের পূর্বে একটা 1.56 আছে, সুতরাং এটা অন্তত হাফের উপরে যাবে, আমাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, যেটা দেখলাম আর কি। তো এখানে আমাদের এন্ট্রিটা আমরা আরেকটা নিয়ে দেখি, যেটাও 1.53-র উপরে শেষ হয়েছে। আমাদের কিন্তু লস হতে পারে, এটা নিয়ে কোনো মন খারাপ করা যাবে না বা কোনো ধরনের মানে দুশ্চিন্তা করা যাবে না। আমাদের খুব কাছাকাছি পয়েন্টে চলে আসছে, 5900 অর্থাৎ 5900 আর কি, 59,900 পয়েন্ট আমাদের হয়ে গেছে। আর সামান্য কিছু পয়েন্ট বাকি, একটা ট্রেড এন্ট্রি নিয়ে আমরা যদি উইন হই, তাহলে আমাদের 6400 পয়েন্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে এই যে ট্রেডগুলো আমরা ওপেন করছি বা ট্রেডগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি, এই যে অ্যালগোরিদম, এই যে কালার প্যাটার্ন, এগুলোকে যদি আমি বুঝি, ভালো করে দেখি, দীর্ঘক্ষণ ধরে দেখি, তাহলে কিন্তু এর সাথে যখন আমরা সফটওয়্যারকে অ্যাড করব, অর্থাৎ সফটওয়্যারকে কম্বাইন করব একসাথে, এবং সফটওয়্যারের সিগন্যাল এবং এই কালার প্যাটার্নের সাথে যখন আমরা মিল রেখে একটা এন্ট্রি নিতে পারবো, তখন কিন্তু আমাদের প্রফিট 100% হবে। এবং সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স যদি বেশি থাকে, আমরা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট বের করতে পারবো এখান থেকে। সপ্তাহে যদি একটা দিন ট্রেড করে আমরা একটা ভালো অ্যামাউন্ট বের করতে পারি, তাহলে আমাদের 1 মাসে যদি 4টা ট্রেড নেই, তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো ইনকামের একটা পথ হতে পারে। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে আমরা যে ধৈর্য ধরতে চাই না বা ধৈর্য ধরতে পারি না, বা ধৈর্য ধরতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। যেমন আমি একটা এন্ট্রি নিলাম, সব কিছু মিলিয়ে সেক্ষেত্রে দেখা গেল যে আমার একটা লস হয়ে গেল। আর এই লস হওয়ার কারণে আমি পরবর্তী এন্ট্রিগুলো হোমজিকারে নিয়ে আমরা আমাদের পুরো ব্যালেন্সটাকে জিরো করে ফেললাম, পুরো পয়েন্টটাকে আমরা হারিয়ে ফেললাম। এটা যদি আমরা করি, তাহলে কিন্তু হবে না। এই যে এখন একটা সুযোগ আসছে, একটা 2-এর নিচে, একটা 2-এর উপরে, একটা 2-এর নিচে, আমরা একটা এন্ট্রি নিলাম, শুধুমাত্র একটা এন্ট্রি 2-এর উপরে নিয়েছি। এটা একটা সুযোগ আছে 2-এর উপরে যাওয়ার। আমি বোঝানোর চেষ্টা করব যেটা কেন আমি এন্ট্রিটা নিয়েছি। আমাদের কিন্তু যেটা আমরা টার্গেট নিয়েছিলাম 6400, তো সেই 6400 কিন্তু আমাদের হয়ে গেছে। তো আমি যে কথা বলছিলাম যে ধৈর্য, আসলে পরিস্থিতি অনেক সময় আমাদের হাতের বাইরে চলে যায়, তখন আমাদেরকে ধৈর্য ধরে দেখতে হয় যে পরিস্থিতি আসলে কি হচ্ছে। আমাদের হাতের বাইরে যখন চলে যাবে কোনো সিচুয়েশন, যখন আমাদের নাগালের বাইরে থাকবে না, আমরা যখন অসহায় হয়ে পড়বো, বা আমরা যখন দেখব যে কোনো কিছুই আমাদের ফরে নেই, আমাদের লাক ফেভারও করছে না, আমাদের কেউ সাহায্য করছে না, আমাদের সহজে, তখন আমাদেরকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে ধৈর্য রাখতে হবে, যেন
আমাদের এই পরবর্তী স্টেপগুলো ভুল না হয়। আর এই ভুল যাতে না হয় সেজন্য ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য ধরলেই এখানে উইন হওয়া সম্ভব। আমি যদিও আজকে যে ট্রেডগুলো করলাম এই ট্রেডগুলো কিন্তু খুবই সিম্পলভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি আমি করতে পেরেছি, কারণ আমি এই সময় ঢুকে দেখলাম যে সার্ভারের মোটামুটি একটা ভালো পজিশন চলছে, বা মোটামুটি একটা এন্ট্রি নিলে পরে প্রফিট হবে, বা লজিকগুলো ঠিকঠাক মতো কাজ করছে, যে কারণে আমি রাত 8:50 বা 40 এই টাইমটাতে ঢুকে দেখি যে অবস্থা, এবং ট্রেড করলাম। আমি এই আমার যে অভিজ্ঞতা হলো সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা কী বোঝাতে চেয়েছি আমি, যে আসলে এই কালার প্যাটার্ন এবং অ্যালগোরিদম যদি আপনি বুঝতে পারেন এবং আপনার সেই অ্যাভিয়েটরের স্ট্র্যাটেজি সফটওয়্যার সেটার সাথে যদি মিল রেখে করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন। তবে হ্যাঁ, সবসময় আমি বলবো যে এই ধরনের গেমিং যে প্ল্যাটফর্মগুলো থাকে এগুলো থেকে 100% দূরে থাকা উচিত আমি মনে করি। এবং যদি আপনি এখানে বারবার আপনার ব্যবসায় যদি লস হয়, তাহলে কিন্তু সেই বিজনেসটা আপনার করা উচিত না। আপনি যদি চিন্তা করেন যে এই বিজনেস থেকে আপনার লাভ হবে, তাহলে এবং বারবারই লস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এই বিজনেসটা করা উচিতই না একদম। আমি এটা বুঝি ভালো, এবং এটা আমি সবসময় আপনাদেরকে সাবধান করব যে এই ধরনের যে ট্রেডিং যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আবেগপূর্ণ হয়ে কখনোই এখানে আমরা যদি ট্রেড নেই, তাহলে আমাদের লস হওয়ার সম্ভাবনা আছে, লস হবে। এরপরটা যেমন 2-এ যাওয়ার প্রবাবিলিটি আছে আমি দেখতে পাচ্ছি, অন্তত 1.50 পার হওয়ার কথা হিসাব অনুযায়ী। তবে যেটা আর কি বুঝি আর কি, আমি কালার প্যাটার্ন দেখেই বুঝি, আপনারা দেখলেই মানে দেখতেই পাচ্ছেন আমি যেটা বললাম সেটা ঘটলো। আমি কিন্তু এন্ট্রি নেইনি, তারপরে আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটা কথা বললাম। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।